আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে হজ পরবর্তী আমাদের করণীয় কি? জবাব: যারা হজ পালনের সুযোগ লাভ করেছেন, আল্লাহর এই বিশাল নেয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করুন। বহু মানুষ রয়েছে অনেক ক্ষমতার অধিকারী, কিন্তু হজের সুযোগ হয়নি। বহু মানুষ রয়েছে অনেক সম্পদের মালিক, কিন্তু হজে যাওয়ার সৌভাগ্য তার হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ, এটি আল্লাহর বড় নিয়ামত। আপনি যদি সত্যিকারীভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহর সন্তুষ্টি এবং রাসূল সাল্লামের তরিকা অনুযায়ী হজ পালন করতে পারেন, তাহলে আপনি নিষ্পাপ হয়ে প্রত্যাবর্তন করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি জান্নাত নিশ্চিত করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এখন আপনি নিজেই ভাবে দেখুন, আপনার হজের মাধ্যমে যদি আপনি নিষ্পাপ হওয়ার সৌভাগ্য লাভ করেন, আপনার হজের মাধ্যমে যদি আপনি জান্নাত নিশ্চিত করতে সক্ষম হন, তাহলে কি আপনি চাইবেন নিষ্পাপের পর আবার পাপী হবেন? জান্নাত নিশ্চিতের পর আবার জান্নাত হারিয়ে ফেলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো হতে পারে না। সুতরাং যারা হজে গেছেন, যাচ্ছেন, যাবেন, সকলকে আমরা স্মরণ করে দিতে চাই, আল্লাহর এই নিয়ামতের আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন। নিষ্পাপ হওয়ার সুযোগ লাভ করেছেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করুন বাকি জীবনটা নিষ্পাপ থাকার। জান্নাত পাওয়ার সৌভাগ্য লাভ করেছেন, বাকি জীবনটা জান্নাতের পথেই অটল থাকুন, জান্নাত থেকে দূরে সরবেন না। তাহলে সত্যি আপনি সৌভাগ্যবান। দুনিয়ার লোভ লালসা, অর্থ সম্পদের মোহ আপনাকে হয়তোবা পিছনের দিকে আবার ঠেলে দিতে চাইবে, কিন্তু তা না। শক্ত হওয়ার চেষ্টা করুন। হতে পারে সেই সব কিছুতে মগ্ন হয়ে আপনার এই সুন্দর অর্জন হারিয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন। আল্লাহর যে তাওহীদ, শিরক মুক্ত হওয়ার তালবিয়ার মাধ্যমে হজ পালন করেছিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, সেই শিরক মুক্ত তাওহীদের উপরেই অটল থাকার চেষ্টা করুন। আপনি তো সেই ব্যক্তি ঘোষণা দিয়েছেন, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, সবকিছুই একমাত্র আল্লাহর, সমগ্র সাম্রাজ্য আল্লাহর। এই স্বীকৃতি দেওয়ার পর আবার আপনি নোংরা রাজনীতি বা নোংরা সমাজনীতি বা নোংরা অর্থনীতি, যা ইসলাম পরিপন্থী, সেগুলিতে লিপ্ত হয়ে আবার আপনি শিরকে যুক্ত হয়ে যাবেন, অপরাধ মুক্ত হয়ে আবার অপরাধী হয়ে যাবেন। নিশ্চয়ই এটি বড় নির্বুদ্ধিতার পরিচয়। সুতরাং প্রিয় ভাই ও বোন, যারা হজের সৌভাগ্য লাভ করেছেন, বাকি জীবনটা তাওহীদ ও সুন্নাহর উপর অটল থেকে অতিবাহিত করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ মৃত্যুর পরেই আপনার জন্য জান্নাত প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হজ পরবর্তী জীবনটা সেভাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।